আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই মহামারী করোনা পরিস্থিতির সময় আশা করি তোমরা সকলেই বাড়িতে অবস্থান করছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসটি পরিচালনা করছি জ্যোৎস্না খাতুন হেনা, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাংলাপীঠ স্কুল ও কলেজ রংপুর সদর রংপুর। আজকে আমি একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করব বন্টন প্রণালী কি, বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ। প্রথমে আমরা আসি যে বন্টন প্রণালী সম্পর্কে কিছু ধারণা নেই। একটি সঠিক বন্টন ব্যবস্থার মাধ্যমে পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্প ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয়। যতক্ষণ পর্যন্ত পণ্য বা সেবা সুষ্ঠুভাবে বণ্টিত না হয় ততক্ষণ পর্যন্ত উৎপাদনে সফলতা আসে না। তাই পণ্য উৎপাদনকারীকে ভোক্তা বা ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী সহজলভ্য করে তোলার জন্য একটি দক্ষ ও কার্যকর বন্টন ব্যবস্থা বা বন্টন প্রণালী গড়ে তুলতে হয়। তাহলে এখন আমরা আসি যে বন্টন প্রণালী কি। যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারের কাছে পৌঁছানো সম্ভব হয় তাকেই বন্টন প্রণালী বলে। আমি আবারও বলছি যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্প ব্যবহারের কাছে পৌঁছানো সম্ভব হয় তাকেই বন্টন প্রণালী বলে। বন্টন প্রণালীর মাধ্যমে সঠিক সময়ে সঠিক পণ্যটি সর্বোত্তম উপায়ে গ্রাহকদের নিকট পৌঁছানো সম্ভব হয়। যেহেতু পণ্য উৎপাদন করা হয় ভোক্তার ভোগের জন্য, তাই উৎপাদিত পণ্য সঠিকভাবে বন্টন করা প্রয়োজন। বন্টন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার মধ্যস্থ ব্যবসায়ী থাকে, যেমন এজেন্ট, পাইকার, পরিবেশক, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বন্টন প্রণালী সম্পর্কে কি জানলাম? যে বন্টন প্রণালী হচ্ছে এমন একটি ব্যবস্থা বা পদ্ধতি যার সাহায্যে উৎপাদক তার উৎপাদিত পণ্যটি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাতে সক্ষম হয় এবং উৎপাদনকারী তার চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কতগুলো মাধ্যম ব্যবহার করে থাকে। তারা হচ্ছে এজেন্ট, পরিবেশক, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। এখানে উৎপাদক তার পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুটি মাধ্যম ব্যবহার করে থাকে। একটি হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালীর মাধ্যমে এবং অন্যটি হচ্ছে পরোক্ষ বন্টন প্রণালীর মাধ্যমে। তাহলে এখন আমরা জানি যে প্রত্যক্ষ বন্টন প্রণালী কি। উৎপাদক যখন সরাসরি ভোক্তা বা শিল্প ক্রেতার নিকট পণ্যটি বিক্রয় করে তখন সেই পদ্ধতিকেই প্রত্যক্ষ বন্টন প্রণালী বলে। অর্থাৎ এখানে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে একটি সরাসরি যোগসূত্র স্থাপিত হয়। এটি হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী। এরপর আসি যে পরোক্ষ বন্টন প্রণালী। উৎপাদক যখন মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্যে ভোক্তা বা শিল্প ব্যবহারের নিকট পণ্যটি বিক্রয় করে তখন তাকে পরোক্ষ বন্টন প্রণালী বলে। অর্থাৎ উৎপাদনকারী তার উৎপাদিত পণ্যটি চূড়ান্ত ক্রেতা বা ভোক্তা বা শিল্পীয় ব্যবহারের কাছে পৌঁছানোর জন্য মাঝখানে যে কতগুলো মাধ্যম ব্যবহার করে থাকে বা মধ্যস্থ ব্যবসায়ী স্বর্ণাপন্ন হয়, একেই বলা হচ্ছে পরোক্ষ বন্টন প্রণালী। তাহলে আমরা এখন বন্টন প্রণালীর একটি মডেল আছে যেখানে কিছু মাধ্যম দেখা যাচ্ছে যে উৎপাদক যোগসূত্র স্থাপন করতেছে এজেন্ট বা পরিবেশকের সাথে এবং
এজেন্ট বা পরিবেশকের সাথে যোগসূত্র স্থাপন করতেছে পাইকারি ব্যবসায়ী, এবং পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে খুচরা ব্যবসায়ী, এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে চূড়ান্ত যারা ক্রেতা বা ভোক্তা আছে তারা পণ্যটি ক্রয় করছে। তাহলে আমরা এখানে কতগুলো মাধ্যম দেখতে পেলাম, যে উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মাঝে কতগুলো মধ্যস্থ ব্যবসায়ী বা মাধ্যম লক্ষ্য করা যাচ্ছে। যে এজেন্ট বা পরিবেশক তারা পণ্যটি উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে নিচ্ছে, এবং এদের কাছ থেকে পাইকারি ব্যবসায়ী ক্রয় করছে, এবং পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে খুচরা ব্যবসায়ী ক্রয় করছে, এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে সরাসরি পণ্যটি চলে যাচ্ছে চূড়ান্ত ভোক্তার কাছে। বন্টন প্রণালী সম্পর্কে আমরা যে ধারণাগুলো পেলাম, একটি হচ্ছে যে বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে। 2 নম্বরটি হচ্ছে যে পণ্যের মালিকানা হস্তান্তরে বন্টন প্রণালী সহায়তা করে। 3 নম্বর যে পয়েন্টটি হচ্ছে যে পণ্যের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন বন্টন প্রণালী ব্যবহৃত হয়। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে যে বন্টন প্রণালী কতগুলো আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ের সমাহার ঘটায়। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য বা প্রক্রিয়ায় যে সকল পদ্ধতি বা মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা রয়েছে তাকে পণ্যের বন্টন প্রণালী বলা হয়। এরপর আমরা আসি যে বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ সম্পর্কে। যে সকল পণ্য চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য বন্টনের ক্ষেত্রে সাধারণত 4 ধরনের বন্টন প্রণালী ব্যবহার হয়ে থাকে। চিত্রে আমরা দেখাচ্ছি। প্রণালী একই আছে, যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি সরাসরি চলে যাচ্ছে ভোক্তার কাছে। এটি হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী, অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে সরাসরি যোগসূত্র স্থাপিত হচ্ছে। এরপর যে প্রণালীগুলো আছে এগুলো হচ্ছে পরোক্ষ বন্টন প্রণালী। প্রণালী 2 দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে খুচরা বিক্রেতা, এবং খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্যটি ক্রয় করছে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তা। এখানে পরোক্ষ মাধ্যমটি হচ্ছে খুচরা বিক্রেতা। প্রণালী 3 দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে পাইকার, এবং পাইকারের কাছ থেকে পণ্যটি ক্রয় করছে খুচরা বিক্রেতা, এবং খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্যটি ক্রয় করছে ভোক্তা। প্রণালী 4 দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে এজেন্ট, এজেন্টের কাছ থেকে পাইকার, পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতা, এবং সবশেষে চলে যাচ্ছে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে। এটি হলো ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। পণ্যের প্রকৃতি ভেদে পণ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভোগ্য পণ্য, অন্যটি হচ্ছে শিল্প পণ্য, এবং 3 নম্বরটি হচ্ছে সেবা পণ্য। তো আমরা এখানে প্রথমে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে জানতে পেলাম। এরপর আমরা আসি শিল্প পণ্যের বন্টন প্রণালী।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিল্প পণ্যের বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। এখানে শিল্প পণ্যের বন্টন প্রণালী, যে সকল পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সে সকল পণ্যকেই শিল্প পণ্য বলে। আর এ ধরনের পণ্যের লেনদেন সাধারণত বৃহৎ আকারের হয়ে থাকে এবং ক্রেতার সংখ্যা কম হয়। তাই এ ধরনের পণ্যের ক্ষেত্রে ক্ষুদ্র স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা শিল্প পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত বন্টন প্রণালী চিত্রের মাধ্যমে আলোচনা করছি। বন্টন প্রণালী একে দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি সরাসরি শিল্প ক্রেতার কাছে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে প্রত্যক্ষ বন্টন প্রণালী ব্যবহৃত হচ্ছে। এরপর প্রণালী 2 দেখা যাচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি শিল্প পরিবেশকের কাছে চলে যাচ্ছে এবং শিল্প পরিবেশকের কাছ থেকে পণ্যটি ক্রয় করছে শিল্প ক্রেতা। এখানে একটি মাধ্যম ব্যবহার হচ্ছে। প্রণালী 3 উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে উৎপাদনকারীর প্রতিনিধি বা বিক্রয় শাখা এবং এদের কাছ থেকে ক্রয় করছে শিল্প ক্রেতা। এখানে একটি মাধ্যম ব্যবহৃত হচ্ছে। প্রণালী 4 দেখতে পাচ্ছি যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে উৎপাদনকারীর প্রতিনিধি বা বিক্রয় শাখা এবং এদের কাছ থেকে পণ্যটি ক্রয় করছে শিল্প পরিবেশক এবং শিল্প পরিবেশকের কাছ থেকে পণ্যটি ক্রয় করছে শিল্প ক্রেতা। এখানে আমরা দুটি মাধ্যম দেখতে পাচ্ছি। এটি হচ্ছে শিল্প পণ্যের বন্টন ক্ষেত্রে মাধ্যম ব্যবহার। 3 নম্বর হচ্ছে যে সেবা পণ্যের বন্টন প্রণালী, যা দেখা যায় না কিন্তু ক্রেতার প্রয়োজন ও অভাব চাহিদা মেটায় তাকে বা ক্রেতার প্রয়োজন অভাব ও চাহিদার সন্তুষ্টি প্রদানে সক্ষম হয় তাকেই সেবা পণ্য বলে। যেমন শিক্ষকের সেবা, ডাক্তার বা নার্সের সেবা, বিউটি পার্লারের সেবা, প্রকৌশলীর সেবা, ব্যাংক বীমা কোম্পানির সেবা ইত্যাদি। সেবার ক্ষেত্রে ব্যবহৃত যে বন্টন প্রণালী সেটি হচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি সরাসরি চলে যাচ্ছে বা ভোগ বা ব্যবহার করতেছে ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারী, এবং এখানে এটি হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী। এবং প্রণালী 2 হচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি চলে যাচ্ছে প্রতিনিধি এবং প্রতিনিধির মাধ্যমে পণ্যটি ক্রয় করছে ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারী। সেবা পণ্যের বন্টন প্রণালী। সেবা পণ্যের বন্টন প্রণালী উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি চলে যাচ্ছে ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারী। প্রণালী 2 উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি চলে যাচ্ছে প্রতিনিধি, এরপর শিল্প ব্যবহারকারী।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেবা পণ্যের বন্টনের ক্ষেত্রে যে মাধ্যমগুলো ব্যবহার হচ্ছে দেখতে পেলাম যে প্রণালী একে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি সরাসরি ভোগ ব্যবহার হচ্ছে ভোক্তা বা শিল্প ব্যবহারকারী, এবং প্রণালী দুয়ে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি প্রতিনিধির মাধ্যমে চলে যাচ্ছে শিল্পীয় ব্যবহারকারী বা ভোক্তার কাছে। তাহলে বন্ধুরা, যে পণ্যের প্রকৃতিগত পার্থক্য থাকার কারণে পণ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য ও সেবা পণ্য। তাহলে এই 3টি পণ্যর ক্ষেত্রে আমরা যে মাধ্যমগুলো বা বর্ধস্থ ব্যবসায়ীগুলো অবস্থান করছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা জানলাম যে বন্টন প্রণালী কি এবং বন্টন প্রণালীর যে শ্রেণী বিভাগ রয়েছে, এই শ্রেণী বিভাগটি 3টি পণ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। একটি হচ্ছে ভোগ্য পণ্য, অন্যটি হচ্ছে শিল্প পণ্য এবং 3 নম্বরটি হচ্ছে সেবা পণ্য। এবং এই পণ্যগুলো চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে কতগুলো মাধ্যম ব্যবহার করা হয়েছে বা মধ্যস্থ ব্যবসায় ব্যবহার করা হয়েছে, এবং উৎপাদনকারীর কাছ থেকে যখন পণ্যটি চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো হচ্ছে তখন সেখানে প্রত্যক্ষ বন্টন প্রণালী ব্যবহার করা হয়েছে, এবং উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে কতগুলো মাঝখানে মাধ্যম ব্যবহার করা হয়েছে, এখানে এই মাধ্যমগুলোকে পরোক্ষ বন্টন প্রণালী বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।